বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান, আর এই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। এরই জন্য অনেক বেশি রেগে যায় পাকিস্তানের কিং খেলোয়াড়রা। তারপর ভারতীয় দলকে তারিফ করে আর পাকিস্তান দলকে নিয়ে অবাক করা বায়ান দিয়েছেন পাকিস্তানের কিং খেলোয়াড়রা, যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে ভারতীয় ভক্ত সমর্থকরা। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হারার পর পাকিস্তানের কিং খেলোয়াড়রা কে কি বলেছেন দেখাবো সেই অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে পাকিস্তানকে হারাতে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। অবশেষে আজ পাকিস্তানের করাচি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন ট্রফি। প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড দল। চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবার আগে থেকেই পাকিস্তানে ছিল নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ড, পাকিস্তান ও সাউথ আফ্রিকা একটি করে ওডিআই সিরিজ খেলছিল, যেখানে মেগা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সিরিজে জয় লাভ করে নিউজিল্যান্ড। যে কারণে আজ আত্মবিশ্বাস নিয়ে আজকের ম্যাচটি শুরু করে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে শুরুতেই দুটি উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। 17টি বল খেলে কেবলমাত্র 10 রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় ওপেনার কেন উইলিয়ামসনকে। অন্যদিকে পাকিস্তানের মাটিতে রুদ্ধশ্বাস ফর্মে থাকা কেন উইলিয়ামসনকে জলদি প্যাভিলিয়নে ফেরাম নাসিম শাহ। মাত্র 1 রান করে আউট হতে হয়েছে তাকে। পাওয়ার প্লের মধ্যে দুটি উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। তারপর ডেরি মিচেলকে প্যাভিলিয়নের পথ দেখান হারিস রহু। 24 বলে 10 রান করেন তিনি। তবে আজকের ম্যাচে নামের প্রতি সুবিচার করেছেন উইলি ইয়াং ও টম ল্যাথাম। দুজনের ব্যাট থেকে জোড়া শতক দেখা গিয়েছে। 113 বলে 12টি 4 ও একটি ছক্কায় 107 রানের ইনিংস খেলেন ইয়াং। পাশাপাশি 104 বলে 10টি 4 ও 3টি ছক্কায় 118 রানের লড়াকু ইনিংস খেলেছেন টম ল্যাথাম। শেষের দিকে 39 বলে 3টি 4 ও 4টি ছক্কার বিনিময়ে 61 রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেলেন ফিলিপস। নির্ধারিত 50 ওভারে 5টি উইকেট হারিয়ে 320 রান করে নিউজিল্যান্ড দল। আর এই ম্যাচটি হেরে যায় পাকিস্তান। তারপর পাকিস্তানের কিং খেলোয়াড়রা অবাক করা বায়ান দিয়েছেন ভারতীয় দলকে নিয়ে। সর্বপ্রথম শোয়েব আখতার, তিনি তার বায়ানে বলেছেন, আজ আমি এটা কি দেখলাম, আমার বিশ্বাস হচ্ছে না। কিভাবে হারলো পাকিস্তান নিজেদের ঘরের মাঠে? এর থেকে লজ্জা আমাদের জন্য আর কি হতে পারে? তারা নিউজিল্যান্ডের মতো দলের কাছে হেরেছে। আজ অবশ্যই নিউজিল্যান্ড দল খুব সুন্দর পারফরমেন্স করেছে, এটা মানতে হবে। টম ল্যাথাম ও উইলি ইয়াং এর জন্য তারা এত বড় স্কোর করতে পেরেছে, তাদেরকে অবশ্যই তারিফ করতে হবে। আমি ভেবে পাচ্ছি না পাকিস্তান দলের বোলাররা আজ কি করছিল মাঠে। তারা কি খেলা দেখছিল? নিজেদের ঘরের মাঠে তোমরা কিভাবে ম্যাচ হারলে, এটাই আমি ভেবে পাচ্ছি না। তোমরা যদি নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে এমনভাবে হারো তাহলে ভারতীয় দলের সঙ্গে কি করবে? ভারতীয় বিশ্বসেরা দল, তাদের সঙ্গে জেতার জন্য তোমাদের শক্তিশালী ও মজবুত হতে হবে। তোমরা যদি এইভাবে পারফরমেন্স করো তাহলে ভারতীয় দলের সামনে দাঁড়াতে পারবে না বেশিক্ষণ, কারণ ভারতীয় দলে আছে বিশ্বসেরা বোলার ও বিশ্বসেরা ব্যাটসম্যান। তাদেরকে আটকানোর জন্য তোমাদেরকে আরো অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। আজকের ম্যাচে যে ভুলগুলো করেছো সেগুলো সংশোধন করতে হবে, না হলে ভারতকে কখনো হারাতে পারবে না, এটা আমি বলে দিলাম। আমি চাইবো আগামী ম্যাচে ভালো পারফরমেন্স করবে আমার দল, কারণ এই চ্যাম্পিয়ন ট্রফিটা আমাদের ঘরের মাঠে খেলা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো শোয়েব আখতারের এই বায়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।